রেডি হয়ে গেছি, আমরা সুন্দর করে সেজেছি। আসো বাবা, আমি খুব বিধ্বস্ত। সরস্বতী লক্ষ্মী আমার কি জানি কি, আমি জানি না। সরস্বতী, এটা কি দুটো সরস্বতী হয়ে যাচ্ছে? সাদা সাদা। আমরা দুজনেই সাদা, যে যেটা ইচ্ছা করে নিতে পারো, দিদিকেও বলে দিতে পারো। আমরা এখানে টিপ করছিলাম। সকালে কিছু আমরা 7 সকালে, আমার এখনো লাইনার বাকি আছে। সকাল থেকে আমরা কিছু স্টার্ট করিনি, কিন্তু এটাই ফার্স্ট। তারপর আমরা ডেকোরেশন করে নিয়েছি। এখন আমাদের এতজন লোক চলে এসছে। আমরা কেক আনতে যাচ্ছি। হিয়ার আর এভরিথিং। আমরা খুব বড় ডেকোরেশন করে ফেলেছি, মানে এখানে আমরা হ্যাপি টিচার্স ডে লিখে ফেলেছি। কত বড় ডেকোরেশন দেখো। উরি বাবা, এই দেখো আমাদের কেক রিসিভ হয়ে গেছে। ইয়েস, আমরা সব জায়গায় নাচ দেখাবো, নাচ। চলো এগো এগো। কেক নিয়ে আমরা আবার ক্লাসে চলে এসেছিলাম। এসে এই হচ্ছে গিফট আমাদের, আর এটা হচ্ছে কেক। আমরা ঘুঙুর ডিজাইনের কেক কাস্টমাইজ করিয়েছিলাম, তো সেগুলোকে আমরা সব সাজিয়ে রাখছিলাম যেখানে স্যারদেরকে বসাবো। রেখে আমরা ওয়েট করছিলাম কখন স্যাররা আসবে। এবার ওরা দেরি করছিল বলে আমরা আবার ফটো আর ভিডিও তোলা শুরু করে দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি মিস্টেক হয়ে গেছে, এটা ফটো তুলতে গিয়ে ভিডিও স্টার্ট হয়ে গেছিলো। তারপর আমরা খেয়াল করছি যে স্যাররা ঢুকছে, তো তারপর আমরা আবার বন্ধ করে দিয়েছিলাম। দেন সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম, কেকের প্যাকেটটা খুলছিলাম। ফার্স্টে ওরা বসেছিল, বসে হাফ কেকের প্যাকেট খুলে রেখেছে, আর হাফটা আমাকে পরে গিয়ে খুলতে হয়েছে। তো এই সমস্ত করে দিলাম। ক্যান্ডেলগুলোকে ধরিয়ে দিলাম। আমরা এবার বেসিক কোনো ক্যান্ডেল বা স্পার্কেল নিয়ে নিই, আমরা যে ওয়াটার ক্যান্ডেল টাইপের যে ক্যান্ডেলগুলো হয় ওরকম দুটো ক্যান্ডেল নিয়েছিলাম, তো সেগুলোকে ধরিয়ে দিলাম। দেওয়ার পর ফাইনালি সেলিব্রেশন শুরু হলো। স্যার ধরুন, স্যার ধরুন। আমি কি করবো? কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা অনেক রিকোয়েস্ট করলাম, স্যার আপনারা আবার গিফটটা আনপ্যাক করে দেখুন আমরা কী দিয়েছি। তো তারপর স্যার আনপ্যাক করা শুরু করলো। আমরা গিফট করেছিলাম হচ্ছে একটা ক্যান্ডেল স্ট্যান্ডের সেট, 3টে হাইটের, মানে এই যে লোটাস ডিজাইনের 3টে হাইটের এখানে ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে, এটার একটা সেট। আর দুজন স্যারের জন্য 2টো কাস্টমাইজ কাপ। এই হচ্ছে আমাদের গিফট ছিল। শুভ সকাল। আমাদের টিচার্স ডে উপলক্ষে আমাদের সহপাঠীগণ একটা নৃত্য উপস্থাপনা করেছে। এটি এখন শুরু হতে চলেছে। আমাদের এই ছোট চেষ্টায় কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবে। গুরু কথাটির অর্থ যিনি আমাদের পথ দেখান, আমাদের অন্তরের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালান, নিজের অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা দিয়ে যিনি সাজিয়ে দেন আমাদের ভবিষ্যৎ। শিক্ষক দিবসে সেই ব্যক্তিদের প্রতি জানায় আন্তরিক শ্রদ্ধা ও শতকোটি প্রণাম। শুধু শিক্ষক দিবসেই নয়, প্রতিদিন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। শুকরিয়া 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 শুকরিয়া। आज जो भी है हम सब है आपकी बदौलत, आपकी समर्पण को सलाम। शुक्रिया शुक्रिया शुक्रिया। আমরা এখানে যে ডান্স পারফরমেন্সটা করেছিলাম সেটা আমরা স্ক্রিপ্ট রাইট করে করেছিলাম, তোমরা দেখেছো শর্টস ভিডিওতে। আমাদের আজ অবধি, প্রথম দিন থেকে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের আজ অবধি এই ক্লাসে যাওয়ার পর যা যা এক্সপিরিয়েন্স, যা যা আমরা পেয়েছি, আমাদের যে ইমপ্রুভমেন্ট ছিল সেইগুলোরই ওপর আমরা ভিত্তি করে লিখেছিলাম, সবার এক্সপিরিয়েন্স গ্যাদার করে। দেন তার সাথে গান অ্যাড করেছি, সেরকম রিলেটেড গান। এই সব কিছু করে আমরা টোটাল অডিওটা দাঁড় করিয়েছিলাম, সেইটার উপরে আমরা কোরিওগ্রাফি করেছি, আমরা পারফর্ম করেছি। জানি না সত্যি কথা কতটা করতে পেরেছি, তবে স্যারদেরকে ডেডিকেট করেই আমরা পুরোটা করেছি। আমাদের এই ছোট্ট চেষ্টায় যদি সত্যিই কোনো ভুল হয়ে থাকে তো তার জন্য আমরা সবাই মন থেকে ক্ষমা চাইছি। আর সত্যি কতটা ভালো করতে পেরেছি সেটা তো বলতে পারবো না, তবে চেষ্টা করেছি একটা কিছু ভালো করার। আর লাস্টে মোটামুটি ওখানে যতজন প্রেজেন্ট ছিল আর স্যারেরা তো অবশ্যই বলেছে যে খুব ভালো হয়েছে, তো এটুকুই আমাদের প্রাপ্তি। আমাদের এই পারফরমেন্সটা নিয়ার অ্যাবাউট 7 মিনিটস ছিল, তো অত বড় তো আমি দিতে পারবো না, তাই কিছুটা ক্লিপই দিলাম। এই পারফরমেন্সটা হয়ে যাওয়ার পর আমরা কিছু ছবি তুলেছি, কিছু ভিডিও করেছি, সেগুলোর ক্লিপস আর আমার নেওয়া হয়নি। দেন স্যার বলেছিল যে তোমরা এক্ষুনি ইনস্ট্যান্ট একটা কোনো গানে আবার কোরিওগ্রাফি করে দেখাও। তো এখন সেই পারফরমেন্সটাই তোমরা দেখতে পাবে যে আমরা কী করেছি আর কেমন করেছি।
ব্যস্ত তাকাও। আমরা নাচানাচি করে ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ আমরা আবার রিল বানানোর প্ল্যান করছি। হ্যাঁ ক্লান্ত হয়ে গেছি আমাদের। আমাদের মাজা খাওয়া হচ্ছে, মাজা আমি ঘেমে গিয়ে মাজা খাও জিন্দগিকে মাজা লো। আমরা মাজার অ্যাড করেছি উইদাউট এনি পেমেন্ট। স্পন্সর করবে, আমাদের পেমেন্ট করবে মাজা। এটা কারোর আমি লিখতে দিই। আমি ঘেমে গিয়ে প্রচন্ড হাইলাইট হয়ে গেছে আমার মুখটা। এখন অনেকে বাড়ি চলে গেছে। আমরা গান করবো। কপিরাইট দিও তোকে। হবে না তোর গলা কপিরাইট। আমি ওদের গান শোনাতে চাই না প্লিজ। এখন অনেকে চলে গেছে, বাড়ি চলে গেছে। আমরা রয়েছি। আমরা একসাথে বাড়ি যাবো, ঠিক আছে? আমি চিপটা খুলে পড়ে গেছে নাচতে নাচতে। এই তো আমি চিপ দিয়ে দিচ্ছি কপালে টিপ। আমার টিপটা খুলে পড়ে গেছে। আমরা নিজেদের পারফরমেন্স করেছি, তারপর স্যাররা আমাদেরকে আরেকটা পারফরমেন্স করিয়েছে। আমরা মাজা দিয়েছে, আমরা মাজার অ্যাড করেছি। এখন কি করছেন জানি না। এখন আমরা ব্লগের এক্সটেন্ডেড পার্ট করছি। আমাকে খুব জঘন্য দেখতে লাগছে। মোটেই না। আমি ঘেমে হাইলাইট হয়ে গেছে আমার মুখটা। হ্যাঁ আমাদের ন্যাচারাল হাইলাইটার। আমরা কিন্তু একটু মেকআপ করে আসি না, নো মেকআপ লুকে আমাদের হাইলাইট হয়ে গেছে। ঢং ঢং দিস না। ভীষণ ঢং করছি। সবসময় হয়, সেটা এখন হচ্ছে, সেটা হচ্ছে ফটো তোলা হচ্ছে। ফটো সেশন কমপ্লিট করে রিলসও করেছিলাম, যেটা অনেকগুলো করে টেকনিতে গিয়ে আবার আমরা হাঁপিয়ে গেছিলাম। তো এইসব কিছু করে সব পরিষ্কার করে আমরা কিছুক্ষণ বসেছিলাম, কারণ খুব টায়ার্ড লাগছিল। আর অন্যান্য টিচার্স সাথে এত কিছু প্ল্যান হয় না, এবার হয়েছিল। আর এটার একটা বড় এক্সাইটমেন্ট ছিল এত প্রিপারেশনে, যেরকম পুজো আসার আগে আর আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আসার আগে আমাদের এক্সাইটমেন্ট থাকে যে আসছে ওরকম একটা ব্যাপার ছিল। তো সেই সব কিছু করে তো সেদিনকে এটা মিটেই গেল। জানি না কতটা ভালো করতে পেরেছি, তবে করেছি। আর এক্সাইটমেন্টও ছিল। এখন তো সব কিছু শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আমাদের পুরো প্রিপারেশান, এই ছিল আমাদের পুরো প্ল্যানিং। এখন সব শেষ, এবার যাবো বাড়ি। টাটা।